হ্যালো। হ্যালো, শোন আমি বাস থেকে নামছি, এখন আমি কি করবো? সুন্দর করে এখন উবার কল দাও, কল দিয়ে তুমি যে ঠিকানা বলছো এই ঠিকানা চলে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু তাড়াতাড়ি আসো, আমি ওখানে যাচ্ছি। আপনি জি। আপনি এখনো এখানেই বসে আছেন? তার মানে মামলা সিরিয়াস। যার আসার কথা ছিল সে আসেনি, ফাঁকি দিয়েছে, কি ফোনও ধরছে না। অনেক রাত হয়েছে, আপনি আপনি বাড়ি ফেরোচ্ছেন। আমি ফরিদপুর থেকে এসেছি, পাশে চিঠি লিখে পালিয়েছি। আমার একটু হেল্প করতে পারবেন? মানে আপনি যদি আমার একটা থাকার ব্যবস্থা। তুমি তো ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ, আইনের যে তোমার মতো মিষ্টি দেখতে একটা ফ্রেন্ড আছে সেটা আমি জানতামই না। তুমি কিন্তু ফোন করে বাসায় বলে দেবে যে কালকে তোমার যাওয়া হচ্ছে না, তুমি কয়েকদিন আমাদের এখানে বেড়াবে, তারপরে যাবে, কেমন? আমি তো বাসায় আর ফিরে যেতে পারবো না, যদি আমাকে একটা জব ম্যানেজ করে দিতে পারতাম। আমি ট্রাই করব। কি এটা? তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। একটা বড় ভাই আছে, ওনাকে বলে তোমার জন্য একটা জব ম্যানেজ করেছি। জয়েন করতে হবে তো, এই জন্য একটা বাসাও নিতে হবে। আমাদের পাশে ফ্ল্যাট খালি হচ্ছে, আমি বাড়িওয়ালাকে বলে ম্যানেজ করে নেবো। তুমি তোমার মা বাবাকে খবর দাও, ওদের সাথে আমার ফ্রেন্ডশিপ হবে। সত্যি কথা বলতে কি, আপনার মেয়ে লাবণীকে আমার ভীষণ পছন্দ। ওকে আমার ছেলের বউ হিসাবে ঘরে তুলতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই, কি বলো? আমাদের কোনো আপত্তি নেই আপা। তোমার মা আর আমার মা বাবা মিলে আমাদের বিয়ে ঠিক করেছে। আসলে হ্যাঁ। আমাদেরকে জিজ্ঞেস না করে ওরা তুমি আমাকে ভালোবাসো না? অস্বীকার করতে পারবে তোমাকে ভালোবাসো না? অস্বীকার করতে পারবো না, কিন্তু তুমি তো অন্য একজনকে। আমি বড্ড বেশি তোমার হয়ে গেছি, ঠিক মনে নেই কখন তোমায় ভালোবেসে ফেলেছি। ওর গাড়ি নাম্বার দিয়ে ওর বাসার ঠিকানা ম্যানেজ করছি। ওই চিঠাটা কোথায়? আমি তোমাকে ঠকাইনি লাবণী, সেদিন আমি তোমার কাছে ছুটে আসছিলাম। আমি চেয়েছিলাম যে তুমি যেন ভালো থাকো, এই অবস্থায় আর তোমার সামনে যেতে চাইনি, যেতে পারিনি। আমি এখন কি করবো? তোমার প্রশ্নের মাঝে উত্তর লুকিয়ে আছে। তুমি যদি আমার হতে তাহলে কখনোই প্রশ্ন করতে না। এখানে তোমার কোনো দোষ নেই, এটা আমাদের ভাগ্যে লেখা ছিল। সাইমকে ভালোবেসে ফেলেছি। আমিও চাই যে সাইমের মতোই কেউ তোমার হাত ধরে না, জীবন তোমার পাশে থাকে। তোমার থেকে আমি আমার নিজেকে সরিয়ে নিয়ে নিজের সাথে অভ্যস্ত হয়ে পড়েছি। তুমিও সাইমকে ভালোবেসে অনেক দূরে গিয়ে এসেছো। আমার মনে হয় না যে এখনো সবকিছু অগোছালো করার কোনো দরকার আছে। আমি এখন কি করবো? সাইমের কাছে যাবো। মনে এমন এক বিন্দুতে এসে আমি তিনজন মিলেছি, যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে কাছেও টানতে পারছি না, দূরেও ঠেলতে পারছি না। অনেক স্বপ্ন নিয়ে এই শহরে আমি এসেছিলাম, কিন্তু অপ্রিয় শহরে প্রিয় দুজন মানুষ রেখে গেল। তোমরা দুজনেই মহান হবার প্রতিযোগিতায় নেমেছ। মহান হতে গিয়ে তোমরা দুজনেই আমাকে ছেড়ে দিয়েছ, ভালোবাসে কেউ ধরে রাখোনি। আর তাই আমি নিজেই তোমাদের ছেড়ে চলে গেছি। ভালো থেকো তোমরা, আমার খেয়াল তো অনেক রেখেছ, এবার নিজের খেয়াল রেখো।